নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্রকে ছাড়াতে গৌরী আর মহেশ্বরী দেবী এবং বাকির বস্তির লোকেরা কোর্টে চলে যায় এবং মহেশ্বরী দেবীকে বলে যে ওই তো রুদ্র আসছে। তখন মহেশ্বরী দেবী রুদ্রকে দেখে বলে, আহারে, ছেলেটার কি সুন্দর চেহারাটাই না ছিল, দেখ তো কি হয়ে গেছে। এইদিকে দুজন গুন্ডাকে দেখা যায় যারা দামিনীর কথা এখানে এসেছে রুদ্রকে তুলে নিয়ে যেতে, যেন কিছুতেই দামিনীর বিরুদ্ধে কোর্টে কিছু না বলতে পারে। এরপর রুদ্রকে দেখতে পেয়ে গৌরী বলে, আমি রুদ্রর সঙ্গে একটু কথা বলে আসছি। এরপরই দেখা যায় এমন সময় সেই দুজন গুন্ডা রুদ্রকে চাকু দিয়ে বলে যে আমরা একে নিয়ে যাচ্ছি, আর হ্যাঁ, কেউ যদি আটকাতে এসো তাহলে কিন্তু এখানে রক্তগঙ্গা বয়ে যাবে। অপর দিক থেকে মহেশ্বরী দেবী গৌরীকে বলে, কি রে দিদিভাই, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর সামনে রুদ্রকে ওরা নিয়ে যাচ্ছে, দিদিভাই তুই রুদ্রকে বাঁচা। এরপর পুলিশরা বলে, তোমরা এখান থেকে চলে যেতে পারবে না। এরপর সেই গুন্ডারা বলে যে আমরা এখান থেকে হাসতে হাসতে বেরিয়ে পড়বো এই রকিকে নিয়ে। এরপর এইদিকে গৌরী বলে যে আমি পারবো না, যদি আমি কিছু করতে চাই আর তখনও যদি ওরা রুদ্র ক্ষতি করে ফেলে তাহলে কি হবে, আমি রুদ্রকে হারাতে পারবো না। এরপর মহেশ্বরী দেবী গৌরীকে বলে, কি রে দিদিভাই, তোর মধ্যে ঐশানী ঘোষের রক্ত রয়েছে আর তুই এদেরকে ভয় পাচ্ছিস কেন? এরপর গৌরী বলে, না মহেশমতি, আমি পারবো না। আমি কিছু করলে যদি হিতে বিপরীত হয়ে যায়, রুদ্রর ক্ষতি হয়ে গেলে আমি কি করব? আমি ওকে হারাতে পারবো না মহেশমতি। আমার শরীরে ঐশানী ঘোষের রক্ত থাকলেও আমি তো আর ঐশানী ঘোষ নই। আমি সাহস দেখাতে গিয়ে আমি আমার রুদ্রকে হারাতে পারবো না। এই বলে গৌরী সেখান থেকে চলে যায়। এরপর সেই দুজন গুন্ডা বলে যে অনেক হয়েছে নাটক, এবার আমরা যাই। এরপর যখন রুদ্রকে গাড়িতে তুলতে চায় তখনই হঠাৎ করে সেই গাড়ির দরজাটা কেউ একজন লাথি দেয় আর দেখা যায় সেটা গৌরী। সেই দুজন গুন্ডার সাথে সাথে রুদ্রর মাথায়ও আঘাত লাগে এবং সে চোট খেয়ে মেঝেতে পড়ে যায়। এরপর গৌরী গাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশদেরকে বলে, আপনারা দাঁড়ান, আমার টাইম ফুরোলেই আপনারা এন্ট্রি নেবেন, কিন্তু ততক্ষণ অবধি এদেরকে আমি দেখে নিচ্ছি। তোরা কি বলছিলিস যেন, কি মেয়ে হয়ে আমি কিছু পারবো না? এবার কি বোঝাবো বল? আর তোরা ঐশানী ঘোষকে চিনিস না? না, আমার শরীরে ঐশানী ঘোষের রক্ত রয়েছে আর আমি ওনারই মেয়ে। শুধুমাত্র টেলার দেখেছিস, যদি ঐশানী ঘোষ আমার মা থাকতো না তাহলে তোদেরকে পুরো সিনেমাটা দেখিয়ে দিত। এরপর একটা গুন্ডা জিজ্ঞাসা করে যে ঐশানী ঘোষ কে রে? তখন গৌরী হেসে হেসে বলে, তোরা চিনবি না, কিন্তু হ্যাঁ, তোদের বাপদের জিজ্ঞেস করে নিস ঐশানী ঘোষের ইতিহাসটা কি। এরপর দেখা যায় গৌরী বলে, আমি জানি তোদেরকে এখানে দামিনী পাঠিয়েছে, তাই না? এরপর সেই গুন্ডারা বলে যে হ্যাঁ, আমরা গুরুমায়ের কথা এখানে এসেছি, যেন রকি ভাই গুরুমায়ের বিরুদ্ধে কিছু না বলতে পারে, তাই রকিকে তুলে নিয়ে যেতে। কিন্তু আমরা কি জানতাম যে এখানে এসে এভাবে মার খাবো। এরপর গৌরী বলে, কোর্টে রুদ্র কিছু বলবে না, কিন্তু হ্যাঁ, এবার মুখ খুলবি তোরা, আর যদি না খুলিস তাহলে আবার দেব না কি থাপ্পড়। এরপর সেই গুন্ডারা বলে যে না না, আর নয়, আমরা বলবো। এরপর পুলিশ সেই দুজন গুন্ডাকে গ্রেফতার করে নেয়। এইদিকে গৌরী দেখতে পায় যে রুদ্র অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে এবং ওর জ্ঞান ফেরানোর জন্য ওকে জল ছিটিয়ে দিলে ওর জ্ঞানটা ফিরে আসে। এরপর গৌরী বলে যে তুমি ঠিক আছো তো? তখন রুদ্র বলে, আমি এতদিন ঠিক ছিলাম না, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছো তবে থেকে আমি ঠিক আছি। আর আমার ভুলগুলো তুমি আমাকে আঙুল দেখিয়ে দিয়েছো, আর সেজন্যই আমি আমার ভুলগুলো শুধরে নিয়েছি। তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো? গৌরী বলে, তুমি এখন সঠিক পথে ফিরে এসেছো, আর সঠিক পথে ফিরে আসলে নিজের ভালোবাসার মানুষের সাথে কি আর অভিমান করে থাকা যায়? এইদিকে ক্লাবের ছেলেরা অপেক্ষা করে যে কখন রকি ভাই আসবে, আর রকি ভাই ছাড়া পেলেই ওকে কাঁধে করে আমরা সবাই নিয়ে যাব। এরপর রকি জেল থেকে ছাড়া পেয়ে যায়। এরপর মহেশ্বরী দেবী গৌরীকে বলে, তুই যেভাবে আমাকে বরণ করেছিলিস ঠিক সেইভাবেই তুই রুদ্র দাদুভাইয়েরকেও বরণ করবি। আর এভাবেই দেখা যায় রুদ্রকে কাঁধে করে নিয়ে বাড়িতে নিয়ে যায়। এদিকে মহেশ্বরী দেবী বলে যে এখন আর তোমরা গৌরীকে হিমানি বলে ডেকো না, পরিস্থিতির চাপে পড়েছে তো তাই ওকে এই পদক্ষেপটা নিতে হয়েছে, ওকে এখন গৌরী বলেই ডাকো। আর ঘরের ছেলেও আমার রুদ্র দাদুভাইও ওর জীবনে আবার ফিরে এসেছে, তাই আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব। এরপর গৌরী এসে রুদ্রকে বলে, এসো রুদ্র, তোমার বাড়িতে আমি আজকে নিজের হাতে তোমাকে বরণ করব, এসো। এরপর রুদ্র বলে, না,
আমি এই বাড়িতে আর যাব না। এরপর গৌরী বলে যে তুমি এটা কি বলছো রুদ্র? এরপর রুদ্র বলে হ্যাঁ, যা শুনছো সেটা ঠিক শুনছো, আমি এই বাড়িতে আর কখনোই যাব না। গৌরী বলে হঠাৎ করে রুদ্রর আবার কি হলো?